হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা মোটামুটি এখন একটু ভালো আছি। তো চলুন, অনেকদিন বাদে চলে এসেছি আজকে দুপুরে একটা খাওয়া-দাওয়া নিয়ে। আসলে কয়েকদিন একটু সমস্যার মধ্যে ছিলাম। আমাদের পারিবারিক একটা দুর্ঘটনা ঘটে গেছিল। তো কদিন ভিডিও করতে পারিনি। তো চলুন, আজকে সব মিটে গেছে মোটামুটি। চলে এসেছি দুপুরে একটা মেনু নিয়ে। দেখে নেওয়া যাক আজ দুপুরে কী কী আছে। আছে সাদা ভাত, আলু ভাজা, এখানে আছে মোচার ঘন্ট, আছে ডিমের কারি, আছে এই যে লাল লাল করে চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি মিষ্টিভাবে, আছে আলু পোস্ত। তো চলুন, আর বেশি বকবক না করে খাওয়া শুরু করা যায়। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, প্রথমে আলু ভাজা নিয়ে খাওয়া নেওয়া যাক। আসলে আজকে একা দেখছেন আমাকে, কেননা দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ। আসলে কদিন অসুস্থের মধ্যে ছিলাম, তো হঠাৎ করে আবার এই তেল মশলাটা পেটে পড়ায় দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ হয়েছে। ফার্স্ট বাইট। আরে পেঁয়াজ এনে দাও তো। আরে দাদা ভাই আমার সাথে নেই, আচ্ছা আমার পাশে, আমার সামনে, প্রতিদিন তো পাশে দেখতে পান। আলু ভাজাটা খাওয়া হয়ে গেল, এবার কী দিয়ে খাওয়া যাবে? চলুন দেখা যাক মোচাটা কেমন হয় না। আসলে যারা আমাদের লাইভ দেখেন তারা জানেন যে আমার বড় যা মারা গেছিল। তো আমাদের অসহ্য চলছিল। দাও পেঁয়াজটা দিয়ে দাও, দাও এখানে দিয়ে দাও। আমাদের এখন অসহ্য পালন চলছিল, সিদ্ধ সিদ্ধ খাবার খেয়েছিলাম। দুর্গা পুজো, কালী পুজো, কালী পুজো সরি, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো তো একদম ঘরে বসে অসহ্য নিয়ম পালন করেই পেরিয়ে গেল। আসলে এই বছরটা মনে হয় মা দুর্গা আমাদের জন্য আনন্দ নিয়ে আসতে ভুলে গেছিলো, জানেন।
এবার পোস্তটা খেয়ে নেওয়া যায়। একটা চিংড়ি মাছ তা খাই আগে। ভালো হয়েছে। আমার দাদাভাই অন্য কিছু খাবে না, ওর জন্য এই যে করা হয়েছে আলু পোস্ত আর আলু সিদ্ধ, ব্যাস। আর কাঁচা পোস্ত বেটেও ভাত খেয়েছে আজকে। ভাবলাম একটু পাঁপড় ভাজবো, কিন্তু এইসবের ঝামেলায় আর ভাজা হলো না। আমাদের পূর্ব বর্ধমান মানুষের কাছে না পোস্তটা আলাদাই মাহাত্ম্য পায়। ক্যামেরাটা অন করেছে তো? ডিমটা খাবো না, মালাইকারিটা খাবো। চিংড়িটা খেয়ে নিই আগে। আসলে আমাদের এখানে খুব একটা বড় চিংড়ি পাওয়া যায় না, এই সাইজের চিংড়িটা সবসময় পাওয়া যায়। আমাদের কার দুর্গা পুজো, কার কার লক্ষ্মী পুজো কেমন হবে কাটলো, কমেন্টে লিখে জানাবেন।
আসলে এই চালটা আমরা যে চালে ভাতটা খাচ্ছি, এই চালটা আমাদের বাড়িতে বানানো, তো ওই জন্যে তো একটা কাঁকড় আছে জানেন। চলুন স্পাইসি ডিম কারি। স্পাইসি হয়নি, বেশ মিষ্টি মিষ্টি হয়েছে। আসলে অনেকদিন ভিডিও বন্ধ ছিল তো, অসহ্য চলছিল। বিরিয়ানি, ফ্রায়েড রাইস বলো, মানে কোনো খাবারই আমরা খেতে পারিনি, একমাত্র অসহ্য সিদ্ধ খাবার ছাড়া। তো দাদাভাইয়ের শরীরটা ভালো হয়ে যাক একটু, এরপর থেকে আপনারা কন্টিনিউ ভিডিও পাবেন। আর এরপরে ভিডিওতে আপনারা কে কী খাবার দেখতে চান আমাদেরকে খেতে, কমেন্টে লিখে জানান। কিন্তু আমাদের ইটিং শো ভালো লাগছে নাকি চ্যালেঞ্জ ভিডিও, অবশ্যই লিখে জানাবেন।
চলুন বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করা যাক। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।